মুখের কথায় বারবার ইরানকে হারিয়ে দিলেও কঠিন বাস্তবতা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ তারা যতই ইরানে হামলা করে ক্ষয়ক্ষতি করুক না কেন, কোনোভাবেই দমানো যাচ্ছে না ইরানকে। আর তাই শুরুতে ইরানকে হারানো সহজ বলে মনে করার খেসারত দিতে হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুকে। ইরানকে হারাতে প্রায় সব প্রযুক্তি ব্যবহার করে ফেলেছে ট্রাম্প, তারপরেও আত্মসমর্পণ করেনি তেহরান। এবার ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করে ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় নতুন করে ইসরায়েলে যুক্তরাষ্ট্রে লাগাতার এই মিসাইল হামলায় ইসরায়েলের আয়রন ডোম থেকে আমেরিকার শক্তিশালী ও গুরুত্বপূর্ণ রাডারও মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। এছাড়াও সৌদি, আমিরাত, কাতার, কুয়েত সহ যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সেসব দেশে হামলা চালাবে না বলার পরও ট্রাম্পের হাস্যরস ও ইরান দুর্বল হয়েছে বলায় আবারও খেপে গিয়ে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে হামলার পর থেকে যেন এক মুহূর্ত স্বস্তি মেলেনি ইহুদিদের। দফায় দফায় মিসাইল হামলায় সেখানে থেকে থেকেই বাজছে সাইরেন, আর তাতে আতঙ্কে যে যার মতো ছুটে পালাচ্ছে জীবন বাঁচাতে। অনেকে তো আবার বাংকারেও নিয়েছে আশ্রয়। দুশ্চিন্তা, আতঙ্কে নির্ঘুম রাত পার করছে ইসরায়েলিরা। এমনকি এ ধরনের পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছে ইসরায়েলের বেশিরভাগ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 1929 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে 157 জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক, 42 জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর এবং 70 জনের আঘাত সামান্য। ইসরায়েলে হামলা শুরুর পর থেকে কতজন এ পর্যন্ত নিহত হয়েছেন সে খবর কিন্তু এখনো গোপন রেখেছে দেশটি। অনেকেরই ধারণা, নিজেদের শক্তিশালী বোঝাতেই হয়তো এসব সংবেদনশীল বিষয়গুলো সামনে আনতে দিচ্ছে না ইসরায়েল। যদিও গত বছরের ইরানের সঙ্গে যুদ্ধে শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছিল বহু ইসরায়েলি সেনা, তবে এই বিষয়টি নিয়েও মুখ খোলেনি ইসরায়েল। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।